রাজস্থান মরুভূমির মাঝখানে এমন এক সাগর, সত্যি অলৌকিক এক সাগর, যার নাম আনা সাগর। কোথা থেকে এলো এই সাগর, কিভাবে তৈরি হলো সাগর, চলুন তো আছে জানবো এই ভিডিওর মাধ্যমে। তো আমরা এখন আন্না সাগরকে আন্না সাগরের ভিতরে ঢুকে গিয়েছি, এরিয়ার ভিতরে। চলুন ধরে সামনের দিকে আঁকানো যাক আর দেখা যায় কি অবস্থা হয়। এই আন্না সাগর নিয়ে অনেক ইতিহাস আছে যা আমার এখনো পুরোপুরি জানা হয় নাই, যেগুলো আমি এখানে আমার সাথে জিজ্ঞেস করবো, আপনাদের জানাবো। অনেক সুন্দর একটা পরিবেশ, জানি না মোবাইল কত বোঝা যাচ্ছে, কিন্তু বাস্তব আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। চলুন আমরা ঘুরি, আস্তে আস্তে আপনি ইতিহাস সব আপনাদের শেয়ার করি। চারপাশে বিশাল আকারের সারি সারি পাহাড়, আর মাঝখানে খোলা আকাশের নিচে এক বিশাল জলধার, যা আপনার হৃদয়কে দোলা দিতে বাধ্য। আর আন্না সাগর এমন একটি জায়গা যেখানে আপনার মন যতই খারাপ থাকবে না কেন, আপনার মন ভালো হবেই। সত্যি বলছি, অসাধারণ একটা জায়গা, অসাধারণ সত্যি। এত সুন্দর একটা চার সাইডে পাহাড়, আর মধ্যে একটা বিশাল বড় একটা ঝিল। কিন্তু আন্না সাগর বলে কেন, অবশ্যই জিজ্ঞেস করতে হবে। এর আপনার আইডিয়া আছে কেন আন্না সাগর কেন বলে? সাগর না, এটা নামে সাগর, কাজে না। চারদিকে হচ্ছে একদম এলাকা ঘুরে আছে, যেমন এক সাইডে দেখতে পাচ্ছেন পাহাড়, হ্যাঁ, পাহাড়ের নিচে হচ্ছে আবাসন ব্যবস্থা, স্থানীয় মানুষ, লেকটা দেখতে লেক টাইপের মতো। এটা হচ্ছে একটা লেক, এটা পানি জলধারা বলা চলে। জলধারা, এখানে জল বৃষ্টির পানি ধরে রাখা হতো, আর অটোমেটিকলি আল্লাহর কুদরতে এখানে পানি সবসময় থাকে। তো এখানে তখনকার সময় হচ্ছে টিউবওয়েল বা সাবমার্সিবল এই ধরনের বিষয়গুলো ছিল না, সেজন্য এইটাই ছিল মুখ্য একটা জলাধার, যেটার মাধ্যমে মানুষ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয়তা, পানির যে প্রয়োজনীয়তা, সেটা পূরণ করত। প্রথম হিন্দু সাম্রাজ্য এই জলাধারটার সৃষ্টি ঘটায়, এবং পরবর্তীতে এটা খাজাজির স্পর্শে এটা আস্তে আস্তে ওইভাবেই সবচেয়ে বেশি পপুলারিটি পায়। এই তো চলুন আমরা সামনের দিকে একটু আগাই। প্রচুর রোদ, প্রচুর রোদ, বুঝতেছি না আমি, ক্যামেরা ডিসপ্লেতে বুঝতেছি না যে ভিডিও উঠতেছে কিনা, এত পরিমাণ রোদ। কিন্তু গরমটা তো না, আলহামদুলিল্লাহ ভালো, প্রচুর বাতাস, সেখানে গরম লাগতেছে না। কিন্তু রোদের কারণে কিছু দেখতে পাচ্ছি না। তো দেখতেই পাচ্ছেন আন্না শহরের চারপাশের মুহূর্ত সৌন্দর্য। সত্যি ইন্ডিয়া এমন একটা দেশ যার মাধ্যমে কি বলবো, দুনিয়ার সব কত সুন্দর আছে, যেমন পাহাড়, সমুদ্র, সাগর, এবং কি কাশ্মীরের মতো জায়গা যা বলা হয়, রাজস্থান, A to Z সব পাবে আপনি ইন্ডিয়ায়। আপনি মোটামুটি ইন্ডিয়া ট্যুর পুরো করলেই আপনি ভাবতে পারবেন যে আপনার পৃথিবীর ট্যুর হয়ে গেছে, এমন টাইপের। চলুন তাহলে আর সামনে যাওয়া যাক আর দেখা যাক। এখানে আপনার ভোট দিয়ে ঘোরার আপনার সুব্যবস্থা আছে। দুপুর টাইম বলে মানুষ একটু কম, আমার মনে হয় যে বিকাল টাইমে লোকজন সংখ্যা অনেক বেশি হবে, আর হওয়ার কথাই। জায়গাটা এরকম সুন্দর, দেখতে পাচ্ছেন এখানে ভোটে করার সুব্যবস্থা আছে। দেখি আমরা পরে চেষ্টা করবো ওঠার জন্য। দেখুন পাহাড়ে কতটা কাছাকাছি আমরা আসছি, বিশাল বিশাল পাহাড়। ওয়াও,
কাজের নাম্বার দেওয়া রাখছে, যদি কারো প্রয়োজন হয় ফোন দিয়ে দিবেন। সত্যি যারা অসাধারণ সুন্দর, অসাধারণ। চলুন দেখি টিকিট কাউন্টার কত চাই নৌকার মধ্যে। কত বলতেছে? 120 পার পার্সন। लो एक टिकट कर दो। ভাই লোন। তো এখন আমরা বোটে উঠছি, দেখা যাক কি অবস্থা হয়। ওর এক্সাইটেড। তো এখন আমরা বোটে উঠবো, আর বোটে আপনার পুরো রাউন্ডে ঘোরানোর জন্য 120 রুপি করে নিচ্ছে। আর যদি আপনার মধ্যে যে আইল্যান্ডে নামেন সেক্ষেত্রে আরও 120টা বেশি লাগবে। তো আমাদের আইল্যান্ডের দরকার নেই, জাস্ট নর্মালি আমরা রাউন্ড দিয়ে আসবো। কারণ 120 রুপি করে আমাদের দুজনের 240 রুপি নিচ্ছে। চলুন তাহলে ঘুরে আসা যাক কী অবস্থা হয়। আর ভিউটা দেখেন বন্ধু, ভিউ। আমি বললাম না যে ইন্ডিয়া এমন একটা জায়গা যেখানে মনে করেন আপনার পুরো ইন্ডিয়া ট্যুর করলে পুরো দুনিয়া ট্যুর হয়ে যাবো, এমন টাইপের মানে একটা জায়গা ইন্ডিয়া। আল্লাহ মানে সব সৌন্দর্য ইন্ডিয়া দেওয়া রাখছে। তো আমরা এখন লাইফ জ্যাকেট পরছি। সার্ভিস ফি আছে, এটা দিছেন? লাগান মিয়া উইদাউট সার্ভিস ফি। আরে মেয়েটা পেট নাকি ডুল নিয়ে বের আসে না। আমরা আলহামদুলিল্লাহ পুরো সেফটিতে আছি। সেফটি বাকিটা জ্বর বসিব বাঙ্গাল আইন না ভাই, সেফটি আইতেছে না। এত বড় পেট নিয়ে ডুল লয়ে ঘুরেন আপনি। তো আমাদের স্পিড বোট ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আলহামদুলিল্লাহ শুরু হবে রাইট। তো শুরু হয়ে গেছে আমাদের যাত্রা। এই যে আমাদের সব যাত্রীগণ, আমরা এই কজন আছি। এই ঐতিহাসিক আনাস সাগর নিয়ে এখানে একটি জনশ্রুতি প্রচলিত আছে। সেটি হচ্ছে কুখ্যাত আউলিয়া খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম প্রচারের জন্য এই আজমির শরীফে এসেছিলেন, তখন এখানকার রাজা পৃথ্বীরাজ চৌহান তারপর অনেক অত্যাচার করেছিলেন। অত্যাচারের এক পর্যায়ে খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু আনহু এবং তার অনুসারীদের এখানকার পানি ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ করে দেন। আর তার পরের দিনই ঘটে এক অলৌকিক ঘটনা। পরের দিন দেখা যায় হ্রদের সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়েছে। এতে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক চাঞ্চল্য ও ভীতি সৃষ্টি হয় এবং তারা বুঝতে পারেন খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু আনহু কোনো সাধারণ মানুষ নয়, তিনি প্রাকৃত দরবেশ ও আল্লাহর একজন ওলি। এক পর্যায়ে তাদের অধিকাংশ জনই ক্ষমা প্রার্থনা করেন এবং ইসলামের দাওয়াত গ্রহণ করেন। এরপরেই খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন পানি ফিরিয়ে আনার জন্য, এবং পরের দিন থেকে আবার এই হ্রদ পানি দিয়ে পুরো ভরে যায়। এই ঘটনার পর থেকে আজ পর্যন্ত মরুভূমির মাঝখানে রাজস্থান রাজ্যের এই হ্রদ আর শুকায়নি। এই দেখতে পাচ্ছেন এই আইল্যান্ডটা, এই আইল্যান্ডে ঘুরতে হলে আপনাকে আর 120 রুপি বেশি খরচ করতে হবে। আমরা ক্রমশই পাহাড় দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ঢেউ, যাতে ভয়ের কোনো কারণ নেই। আপনাকে লাইফ জ্যাকেট দেওয়া হবে। আর তাছাড়া এখানে দক্ষ যারা সাঁতার কাটতে তারা অবশ্যই আপনার কাছে সাহায্য করার জন্য। সব পাহাড় আর পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়।
সময়টা এত রোমাঞ্চকর কেটেছে যে কি বলবো, বলে বোঝানোর মতো না। আপনারা যারা আজমির শরীফ দরগাতে আসবেন জিয়ারত করার জন্য, অন্তত একদিন সময় রাখবেন এইখানে ঘোরার জন্য, এই আন্না সাগরে। এই একটা বাজার দেখতে পাচ্ছেন। আমরা দেখলেন তো মাত্র ভোট থেকে নামলাম, এই যে আমাদের ভোট, ওখানে আমরা চলে যাচ্ছি। এই জন্য এখানে কিছু জায়গা আবার বুঝাই পাথর দিয়ে বানিয়ে রেখে গেছে। কোন জায়গায় আমরা যাই? এই ডিজে অ্যাকশন 3। হ্যাঁ মেমোরি কার্ড ডালনা বানাও। হ্যাঁ মেমোরি কার্ড ডালনা হোগা। আমি তো করে গেছি আমার পরবর্তী। এখন আমরা এর ভিতরে একটা পার্ক প্লাস মাঠ কোন নামতেছি। সবচেয়ে বড় কথা কি, ওরা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর কি। আমাদের পার্কের যে অবস্থা, ওরা ওইভাবে ওরা করে না। আন্না সাগরের এক সাইডে বিশাল একটা পার্ক আছে, আর এই পার্কের নাম দৌলতবাগ বাগান, আর এই বাগানটি তৈরি করেন সম্রাট জাহাঙ্গীর। আজকে মনটা কত ভালো লাগতেছে যে বলে বলতে পারবো না। জায়গাটা আসলে অনেক সুন্দর, মন ভালো করার মতো, সত্যি মন ভালো করার মতো। আমরা যারা বিষয়কে ইন্ডিয়ায় ঘুরতে আসি তারা কলকাতা পর্যন্ত শ্রীমঙ্গল থাকি, আপনাদের এদিকে আসতে পারেন, একটু কষ্ট হবে প্রথমে, 1-2 ঘন্টার দিন একটু জার্নি কষ্ট হবে, কিন্তু আসার পর যে ফিলটা পাবেন সেটা বলে বলতে পারবো না। অসাধারণ ফিল, অসাধারণ। সম্রাট জাহাঙ্গীর থেকে শুরু করে সম্রাট শাহজাহান সবাই বিকেলে সময় পার করার জন্য এখানে আসতেন, আর এই জন্যই এই ইমারতগুলা তৈরি করা হয়। আর এই ইমারত তৈরি করা হয় 1636 সালে মরমর পাথর দিয়ে। আর আন্না সাগর এমন একটি জায়গা যেখানে আপনার মন যতই খারাপ থাকবে না কেন, আপনার মন ভালো হবেই, সত্যি বলছি। অসাধারণ একটা জায়গা, অসাধারণ। মোট কথা কি, আমার না এখানে যেতে মন যাচ্ছে না। যে সৌন্দর্য আর জীবনের বাতাস, মধ্যে থেকে এখানে সারাদিন থেকে যায় এমন অবস্থা। এখানে কতটা শান্তি নেচর না বুঝতে পারবেন না, সত্যি অসাধারণ শান্তি, অসাধারণ। ইন্ডিয়ার একটা জিনিস সবচেয়ে ভালো কি, প্রতিটা পার্কের সামনে বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে, তাও ফ্রিজের ঠান্ডা পানি। জিনিসটা আসলে অনেক সুন্দর, অনেক ভালো। তো বন্ধুরা, আন্না সাগর থেকে আমরা বিদায় নিচ্ছি। আজকে বিরন্দ এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবেন, আমার সাপোর্ট করবেন। আর হ্যাঁ, সামনে নতুন ভিডিও আসছে, এই ভিডিও দেখার জন্য অবশ্যই নেসার বাপি ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।